যেই স্যারের বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে আছি। সবাই আমরা স্যারকে স্বাগত জানাই। এমিরিটাস প্রফেসর ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার, সবাই করে কর্মচারীদের স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যারের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, স্যারের আশীর্বাদ নিব। স্যার প্লিজ কাম টু দ্য ডায়াস। আমার বক্তব্য খুব বেশি বলার মতো আছে বলে মনে হয় না। আমি কয়েকদিন আগে ওই ইন্ডাকশন প্রোগ্রাম ছিল বঙ্গবন্ধুতে, ওখানে সব পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, এমডি, এমএ, এসএফসি এরকম ছাত্র, সবার সামনে একটা কথাই বলছিলাম, যারা আছে সবাই কিন্তু ব্রিলিয়েন্ট। মেডিকেলে যারা পড়ে সবাই ব্রিলিয়েন্ট, ওখানে যারা ওরা আরো ব্রিলিয়েন্ট, মানে একেবারে ক্রিম আর কি। আমার সামনে অনেক ডাক্তার আছেন, পোস্ট গ্রাজুয়েশন আছেন, সবাই কিন্তু ব্রিলিয়েন্ট। আপনার এখানে ওদেরকে একটা কথাই বলছি, তোমরা নিজেরা পড়বে, ভালো করে পড়াশোনা করবে, ভালো ডিগ্রি অর্জন করে ভালো ভালো ডাক্তার হলে কিন্তু হবে না, ভালো মানুষও কিন্তু হতে হবে। যেদিন তোমরা ডিগ্রিটা অর্জন করবে, ভালো মানুষে, ভালো ডাক্তারে, সবচেয়ে বেশি খুশি হবে কিন্তু তোমার বাপ মা। আজকে সুমন্তর যে সাকসেস আমার সামনে আছেন, তো সুমন্তর বাবা এখানে আছেন, আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যোগ্য ছেলের যোগ্য পিতা, তাই না? আজকে সুমন্ত যখন শুরু করে সেই 2009-এ ছোট্ট একটা বিজি তো ছিল, এইটা বড় হয়ে ফুলে ফুলে প্রস্ফুটিতে মানে সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে, এইটা একটা বিশাল অর্জন বলে আমার একদিনের থেকে অর্জন হয় না। অবশ্যই তার জন্য আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। সেই 2009 থেকে শুরু করছে, 2023, 13-14 বছর হয়ে গেল। সে তার শৈশব পার করে আমার কৈশোরে পড়ছে আর কি। আগামীতে বোধহয় যৌবন আসবে এই SsAcademy। আমি অ্যাডভান্স অভিনন্দন জানিয়ে রাখছি যে এটা আরো ফুলে ফুলে প্রস্ফুটিত হয়ে এর সুগন্ধ ছড়াবে আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীতে। এখানে অলরেডি 149টা দেশের সঙ্গে তার যোগাযোগ আছে, ছাত্ররা লাভ হচ্ছে, পড়াশোনা করছে। বিশাল অর্জন বলে আমার মনে হচ্ছে আর কি। আমি তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা, যে সুমন্ত কথাটা বলছিল যে বই যখন পাবলিশ করে কঠিন ব্যাপার, আমার একটা বই পাবলিশ করতে একটু কষ্টই হয়েছে আর কি। কারণ এই যখন দু একটা পাবলিশারকে বললাম, আমাদের বলে যে আমি তো একটা কুখ্যাত বলে নাই, অখ্যাত লেখক, এই বই কে পড়বে? কেউ কিন্তু ইনভেস্ট করতে চায় না, কঠিন ব্যাপার। আমাদের অনেক ভালো ভালো স্যার ছিলেন, বিখ্যাত স্যার, তারা কিন্তু আমি মানে জিজ্ঞেস, স্যার আপনি এত সুন্দর পান, এগুলো যদি লিখে যান সবথেকে সুন্দর হইতো, পারে না অনেকে। এটা বদনাম বলছি না, ওই লেখাই শুনেছি সবাই পারে না, সবার এই যোগ্যতা আল্লাহ দেয় নাই। সবাই তো রবীন্দ্রনাথ হবে না, বা রবীন্দ্রনাথ যে হয়েছে তার কোনো ছেলে মেয়ে কিন্তু একটা লাইনও লিখতে পারে না। ছেলে বড় হলেই বা বাপ হলেই যে ছেলে হবে এমন কোনো কথা না। আইনস্টাইনের কোনো ছেলে মেয়ে, আইনস্টাইন তো হয় নাই, রবীন্দ্রনাথের ছেলে তো একটা লিখতেও পারে নাই। আপনার কয়টা ছেলে মেয়ে আপনার একটা লাইন লিখতে পারে? কাউকে বলে তো লাভ নাই। যে যার হয় তার নিজের গুণে গুণান্বিত হয়, নাহলে আইনস্টাইনের ছেলে সবগুলো আইনস্টাইন হয়ে যাবে, এটা কিন্তু হয় না আসলে। এগুলো কিছু আল্লাহ প্রদত্ত গুণ, নিজের যোগ্যতা লাগে, দক্ষতা লাগে, সময়টাকে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আল্লাহ তালা অবশ্যই দিবে তো আল্লাহ তালাই। কিন্তু আমাকে তো আল্লাহ তালাও তো বলছে, এই এক পা হাঁটে গেলে আল্লাহ 2 পা আগাবে, হাঁটে গেলে আল্লাহ দৌড়ে আসবে। শুরুটা তো তাকেই করতে হবে। সুমন্ত শান্তি শুরু করছে বলেই SsAcademy আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে গেছে। MRCBর কথা হয়তো বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি যখন পাশ করি, কোনো গাইড পাই নাই, বই ছিল না, সুযোগ ছিল না। এত সুন্দর সুন্দর বই কিন্তু ছিল না, যে গেট আপ গুলো এত সুন্দর এগুলো কিন্তু ছিল না। আমাদের অন্যভাবে অর্জন করছে, এগুলো তো কিন্তু বলার সময় নাই। সুমন্ত কিন্তু MRCP বা MRCS বা MRCS বা যেগুলো, এগুলো অনেকটা কিন্তু সহজ করে দিয়েছে। দেশে থেকেই কোর্স জানতে পারে, পড়তে পারে, খুব সহজ হয়েছে, পাশ করাও, নলেজও হচ্ছে। আমি সুমন্তকে আবার এর জন্য ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। তার যে SsAcademy যে হাঁটি হাঁটি পা করে এটা শুরু করছিল, আজকে সত্যিকার অর্থেই এটা সুন্দর। যে কথাটা আগেই বলতাম, সেই বটগাছের বীচি সে বপন করছে। এই বটগাছ এক বিশাল হয়ে একেবারে মানুষকে তো ছায়া দিচ্ছে, বটগাছের মুকুট থেকে লাভবান হচ্ছে অনেকেই। আমি সুমন্তকে আবারও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মানুষ সব জায়গায় যে কাজই করে এটা কিন্তু সাকসেস চায়, কেউ তো ফেইলিউর হতে চায় না। একটা দুইটা জায়গায় যদি মানুষ ফেইলিউর হয় তাহলে বেশি খুশি হয়। আমি বিজেপির একটা অনুষ্ঠান, অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছিল, ক্লাস 1 থেকে ইন্টারনেট পর্যন্ত। তো জিজ্ঞেস করলাম যে দুটো জায়গায় যদি কেউ ফেল করে তাহলে তার চেয়ে খুশি আর কেউ থাকে না। তো জিজ্ঞেস করলাম, দেখলাম 2জন আনসারও দিল। আনসারটা আমি বলে দিই, সাকসেস বলতে এক জায়গায় যদি বাবা মা ফেল করে তার সন্তানের কাছে, সন্তান অনেক বড়, বাবা হয়তো মেট্রিক পাস না বা পড়াশোনাই করে না, গ্রামের চাষা কৃষক, তখন আমার ফাদারের ছেলে তো মেট্রিক লেখে। আমি মনে করি যে যে বাবার সামনে সন্তান যে এত বড় হয়ে যাচ্ছে, এটা তো বাবার অবশ্যই ফেলিওর।
কিন্তু এই বাবার চেয়ে খুশি কিন্তু আর কেউ হয় না। এইটি অস্বীকার করা কোনো, বাপ কিন্তু সবচেয়ে খুশি, অহংকার পেয়ে গর্ব করে। আজকে সুমন্ত সামনে তার বাপ আছে, আমার মনে হয় তার গর্বিত বাপ। বাপ কিন্তু অত্যন্ত খুশি সুমন্ত একটা বিশাল কিছু অর্জন করে ফেলছে। এটা কিন্তু একটা বিশাল অর্জন। আরেকটা যোগ যদি ফেল করে সেটা হলো শিক্ষক যদি ছাত্রের কাছে ফেল করে, শিক্ষক ধরে তার ছাত্র কত বড় হয়ে গেছে, তাহলে ওই শিক্ষক কিন্তু কোনোদিন মনক্ষণ নেয় না, উনি কিন্তু গর্বিত হয়। বাবা এবং শিক্ষক তার সামনে যদি তার কোনো সন্তান বা তার ছাত্র বড় হয়ে যায়, তাহলে তাদের চেয়ে অহংকার আর কেউ থাকে না। আমি মনে করি সুমন্ত অনেক বড় হয়ে গেছে, তার বাবা গর্বিত, তার যারা টিচার তারা গর্বিত, সবাই কিন্তু সুমন্তের জন্য আশীর্বাদ করে, দোয়া করে যেন আরো বড় হয়, হতেই থাকে। এটি কিন্তু সবারই লক্ষ্য থাকা উচিত। সুমন্ত যে কাজগুলো করে যাচ্ছে অত্যন্ত ভালো, অত্যন্ত উৎসাহব্যঞ্জক, সুন্দর বইগুলো করছে, খুবই ভালো দেখতে। তো এমন দেখলে বোধহয় সবার মধ্যে একটু পড়তেও ইচ্ছে করবে আর কি। মেডিকেল স্টুডেন্ট যারা, তারা আমি আশা করি বেচারা পোস্ট গ্রাজুয়েট তারা তো পড়বেন, ইভেন আন্ডার গ্রাজুয়েট তারা অবশ্যই পড়বেন। যদিও আমি নিজেও কিছু বই লিখছি, আমার 8টা বই হয়ে গেছে মেডিকেল সায়েন্সেরই, 2টো বাংলায় বই হয়ে গেছে, বাইরে থেকে পাবলিকেশন হয়, দিল্লি থেকে হয়, চলে। আমার মনে হয় আমার বইয়ের চেয়ে সুমন্তর যে বইগুলো স্টাইলগুলো একটু ডিফারেন্ট, খুব সুন্দরই কিন্তু হয়েছে। দেখলে মনে হয় আমি এর মধ্যে আমার ভবিষ্যৎ যে নিউ এডিশন করবো, সুমন্ত একটু পারমিশন লেগে কিছু নকল রোল করে আমি ঢোকায় রাখবো, এটা একটু বলে রাখবো আর কি, রেফারেন্স বই হিসেবে ইউজ করবো আর কি। আমি আর কথা পাচ্ছি না, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুমন্তকে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আমি সবচেয়ে খুশি হয়েছি সুমন্তর ফাদার এখানে আসছে, তাকে, তার প্রতি আমার আবারও শ্রদ্ধা রইল। মানে যোগ্য ছেলের যোগ্য পিতা।